মুমিনের জীবন তিন ভাগে বিভক্ত। ইমানদারের হায়াত মেহনতের, ইমানদারের কবর বিশ্রামের, ইমানদারের জান্নাত আরামের। মুমিন মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। কোনতে কি কইছি কোন? দুনিয়াতে কি করবে? কোথায়? কি? কবরে বিশ্রাম। বিশ্রাম কোথায়? একটু বিশ্রাম আর একটু জিরানি আর আরাম বলেন আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতে যেদিন পুরাপুরি ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্ত ভাবে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল। আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায়, কবরেও, হাসরের ময়দানেও, মিজানের পাল্লার সামনেও, আমলনামা দেওয়ার সময়েও, এমনকি মাওলা 30,000 বছরের ফুলসিরাত পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম, না জানি পড়ে যাই কিনা, না জানি পড়ে যাই কিনা। আজ যখন জান্নাতে ঢুকলাম, এখন আমি বুঝে গেলাম খালিদিনা ফিহা আবাদা, এটা আমার চিরস্থায়ী মঞ্জুর হয়ে গেল। কাজে চিন্তা দূর হলো। তাহলে মুমিনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে। মুমিন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না? জান্নাতে ঢুকবে যেদিন। মুমিনের কামিয়াবি, ফৌজ, সফলতা আল্লাহর কসম যেদিন জান্নাতে ঢুকবে সেদিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে, হাসরের ময়দানে, বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাত ফাজা, সেই কামিয়াব হলো, সেই সফল হলো, সেই কৃতকার্য হলো। 3 ফুট বিয়ে দিয়া, 3 ফুট বিদেশ পাঠাইয়া, 4টা মাইয়া বিয়া দিয়া, 4 রুমের একটা বিল্ডিং করা, সোফা খাট পাট পালং সালং সাজাইয়া, এখন আর উনি নিশ্চিন্ত, আর আমার চাওয়ার কিছু নাই। খোদার কাছে যা যা চাইছি খোদা সব দিছে, যেটা যেহেতু এখন আর চাওয়ার কিছু নাই, এখন আপনি কি করেন? এই জন্য হুজুর হাতে যেহেতু কোনো কাজ নাই, যেহেতুর সম্ভব সাদওয়ানে বিড়ি খাই আর গপ মারি। কারণ আপাতত যেহেতু কোনো কামও নাই, মৃত্যু হইতেছে না, মরতেও আসি না, কি করেন? একটা করতে আমরা তো নিশ্চিন্ত। দুনিয়া যে উদ্দেশ্যে আসছে, উদ্দেশ্য তো ফিলাপ। ওনার টার্গেট তো কি হয়ে গেছে? ফিলাপ হয়ে গেছে। টার্গেট ফিলাপ। 3 ফুট বিদেশ আল্লাহর রহমতে, আর কিটা 4 গামাইয়া বিয়া দিছে, আর সমস্যা কি? 4টা রুমওয়ালা বিল্ডিং করছে, আমারে বলছে কজর 4টা রুম করছি, প্রত্যেকটার মধ্যে বাথরুম। সুবহানাল্লাহ। মানে এটা যে বলছে মনে হয় যেন উনি 7 সমুদ্র 13 নদী বিজয় করছে, যে প্রত্যেক রুমে একটা একটা বাথরুম দিতে পারছে। এই দুনিয়ায় উনার চাইতে বড় সফল ব্যক্তি আর কে হইতে পারে, যে তার জিফুত নাতি নাতনির জন্য যে রুমে ভাত খাইবো ওই রুমে পেশাব পায়খানার ব্যবস্থা করতে পারছে। এত বড় সুখের ব্যাপার আর কি? এত বড় নিয়ামত আর কি হইতে পারে? খাইবো যে এনে, মুতবো হেনে, বলেন নাউজুবিল্লাহ। এটাই কামিয়াবি? এটাই কামিয়াবি? হায় হায়, আমি প্রতিদিন বলি চিৎকার করে করে যে বাপ, এই কাগজের প্রতিদিন একবার এটা বলি, এই কাগজের এই পিঠ, এটা আমি বড় চমৎকার করে সাজাইলাম, এই কাগজের এটাও তো একটা পিঠ। কথা কর না? এই কাগজের এই পিঠ যদি এই পিঠ, এটা আর একটা পিঠ না? তো এই পিঠ খালি না? তো এই পিঠ খালি কেন? এই পিঠ এত চমৎকার সাজাইলা, 4 কালার, এটাতে একদম খালি। রব্বুল আলামিনও বলে, বান্দা জমিনের উপরে তোমার যে ঘরটা,
সে ঘরটা তো বাউন্ডারি ওয়াল, বিল্ডিং, সোফা, খাট, পালং, ফার্নিচার দিয়ে এত সুন্দর করে সাজাইলা। তুমি কি জানো না বান্দা, জমিনের ওই দিকে ওই পিঠে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে, সেটা ফাঁকা রইল কেন? জমিনের ওই পিঠে আরেকটা ঘর আছে না আমার, কথা বলেন না? সে ঘর কবর, সেটা ফাঁকা কেন? সেটা এরকম খালি কেন? এই ঘর যদি সাজে, জমিনের উপরের ঘরটা যদি সাজানো হয় সোফা দিয়ে, আল্লাহর কসম জমিনের ওই পিঠের ঘর কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, সেজদা দিয়ে, সোফা দিয়ে না। সোফা দিয়ে উপর সাজে, সেজদা দিয়ে কবর সাজে। গোলামি দিয়ে, বন্দিগি দিয়ে, আখিরাতের ফিকির দিয়ে, হালাল রোজগার দিয়ে, আল্লাহকে ডাকার মাধ্যমে, জিকির, তাসবিহ, তিলাওয়াতের মাধ্যমে, দান আর সাদাকার মাধ্যমে কবর সাজে। তাহলে এই ঘর তুমি সাজাইলা, সে ঘর কেন খালি রাখলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমার বাপ, আল্লাহ তাআলা বলেন, নবী বলেন তো এদেরকে যে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর উপরে যা কিছু নাজিল করেছি, এই যা কিছু মানে অনেক অনেক, এই 23 বছরে যা কিছু আপনার কাছে আমি দিলাম, এটাকেই একমাত্র সঠিক নিজের জন্য যে মনে করে, আর এটাকে যে নিজের জন্য সঠিক সত্য বলে মনে করে না, গ্রহণ করে না, উভয়ে কি সমান? আবারও বলেন না সমান? তার মানে কি পার্থক্য আছে? না মানে তো এই কথাই নাকি? পার্থক্য আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন পার্থক্য কি? এই দুইটার মধ্যে আপনি রাসূলকে মাননেওয়ালা, আপনার উপরে যা প্রেরণ করেছি এটাকে গ্রহণকারী আর এটাকে বর্জনকারী, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ বলেন একজন হলো চোখওয়ালা, আরেকজন হইল অন্ধ। একজন কি ওয়ালা, আরেকজন কি? একসাথে আল্লাহ কথাটা বলে দিছে, কামান হুয়া আমা। আল্লাহ বলেন আপনার উপরে নাজিলকৃত বিষয় এটাকেই একমাত্র সঠিক যে বুঝে নাই, গ্রহণ করে নাই, জানে নাই, সে হলো মূলত অন্ধ। সে কি মূলত? আপনি বললেন যে আচ্ছা অন্ধ, অন্ধ কইলে কি হইছে? আমি তো দেখি। কথা বোঝেন না? অন্ধ কইলে 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 কি আর একার হইয়া যায়নি? আমি তো দেখি। বোঝেন না? চোর ডাকাইতে দেখে না? তো এইদের না, আল্লাহ বলে নাফরমান, আল্লাহর নবীকে গ্রহণ করে নাই, আল্লাহর বিধান গ্রহণ করে নাই, সে হলো মূলত কি? অন্ধ। আর আমরা দেখতেছি সে কি দেখে। তো আল্লাহ তাআলা বলেন আসলে যে নাফরমান অন্ধ, পাপী যে মূলত অন্ধ, এই কথাটা বুঝতে হইলে শুধু চোখ দিয়ে বুঝতে হবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, দিমাগ আছে যার, আল্লাহ প্রদত্ত বিবেক আছে যার, সেই কেবল এটা বোঝে যে এটা মূলত চোখ থাকিতে অন্ধ। তাইলে এই লোক যে আসলে অন্ধ, নাফরমান, সুদখোর অন্ধ, জিনাখোর অন্ধ, মদখোর অন্ধ, নাফরমান অন্ধ, অবৈধ উপার্জনকারী অন্ধ, পৃথিবীর সমস্ত পাপী, যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে সে মূলত অন্ধ, যে মেয়ে বেপর্দা চলে, যে মা বেপর্দা চলে, ওই বেহায়া নারী সেটা মূলত অন্ধ। আল্লাহ বলে আসলে যে সে অন্ধ এটা বুঝতে পারে সে আমি আল্লাহ প্রদত্ত দিমাগ যার আছে। কি আছে? দিমাগ, আকল, উলুল আলবাব, সে বিবেকবান। আর আল্লাহ বলেন আমি আল্লাহ প্রদত্ত বিবেক আছে কার?